আমি অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, আহ্বায়ক গণ অধিকার পরিষদ ঢাকা জেলা। সেই সাথে আপনারা জানেন যে গত 3 জানুয়ারি আমাদের ঢাকা 19 আসন থেকে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতীকের যে আমরা যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম সেটার বৈধতা ঘোষণা হয়েছে এবং এরই মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে এই মনোনয়ন বৈধতা ঘোষণার পর আমরা সর্বপ্রথম চিন্তা করেছি যে যেই 1971 সালের যুদ্ধের মাধ্যমেই 30 লক্ষ শহীদের আত্মার বা আত্মত্যাগের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের প্রথম এই যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের সেই আনন্দটুকু আমরা আজকে এখানে বা আমাদের এই ত্যাগ যেই তাদের ত্যাগটুকু স্মরণ করার জন্য আমরা আজকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কর্ম পরিকল্পনা শুরু করলাম। এবং আমি পাশাপাশি আপনাদের মাধ্যমে সকলকেই বা সাভার আশুলিয়াবাসীকে আহ্বান জানাচ্ছি যে আপনারা গণভোটে সারা দিন। যে গণভোটের একটি হা এবং না এর একটি বিধান আছে, সেখানে হা ভোটে সারা দিন। হা ভোটে যদি সারা দেন তাহলে আপনারা এই যে ফ্যাসিজম তন্ত্রটা, এই স্বৈরাচার তন্ত্র বাংলাদেশে আর কখনো আসতে পারবে না যদি আপনারা হা ভোটে সারা দেন। আর যদি হা ভোটে সারা না দেন তাহলে কিন্তু সংবিধানের যেই সংশোধনীগুলা বা যেই 4টি তফসিলে যেই আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা যে 4টি তফসিলে যে অর্ডিন্যান্সের মাধ্যমে যেই ঘোষণাটি এসেছে যে এই সংবিধান সংশোধন সহ বেশ কিছু প্রস্তাবনা ওখানে এসেছে, এটা হা ভোটের মাধ্যমেই কিন্তু সম্ভব। হা ভোট যদি জয়যুক্ত হয় তাহলেই সম্ভব সেই সংস্কারগুলো করা। আর সেই সংস্কার যদি করা সম্ভব না হয় তাহলে দেখবেন নতুন যারা আসছে তারা সেই পুরাতন সংবিধানকে আঁকড়ে ধরে তারা আবার নতুন করে বাংলাদেশে একটি ফ্যাসিজম তন্ত্র কায়েম করবে। দৈনিক আজকের বাংলা .net